করলা দিয়ে ছোট মাছের এই মাখো মাখো তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি তো মাঝে মাঝে রান্না করি, কিন্তু অনেক দিন পর কিন্তু এবার রান্না করলাম, কারণ মাঝে অনেক দিন এরকম করলা দিয়ে তরকারি খাওয়া হয় নাই। যেহেতু বাসায় করলা আনা হয়েছে আর ছোট মাছ ছিল, সেহেতু আর এটার জন্য লোভ সামলাতে না পেরে রান্না করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি যে তরকারিটা রান্না করব এখানে কিন্তু খুব অল্প পরিমাণে মাছ নিয়েছিলাম, কারণ আমি করলাও নিয়েছিলাম কিন্তু 4-5টার মতো, এবং আলুও নিয়েছিলাম 4-5টার মতো। তো এখানে আমি মাছটা দিয়ে এখানে যা যা মশলা লাগে সব কিন্তু আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছিলাম। তারপরও আপনাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি এখানে আমি কি কি দিয়েছিলাম। এখানে আমি 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়েছিলাম, পরিমাণ মতো কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মরিচ বাটা, হলুদের গুঁড়ো দিয়েছিলাম, আর আদা বাটা, আর হচ্ছে অল্প একটু রসুন বাটা, এই তো। আর পরিমাণ মতো তেল দিয়েছিলাম। এখানে কিন্তু তেলের কোনো পরিমাণ নাই, আপনারা ইচ্ছে করলে কম বেশি দিতে পারেন। আমি আগে থেকেই কিন্তু এখানে করলা আর আলুটা খুব ভালোভাবে কেটে নিয়েছিলাম এবং ধুয়ে তারপর এটা পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখানে আমি কিন্তু আজকে আলু আর করলাটা পরে দিলাম। মাছটা কিন্তু আগে ভালোভাবে মাখিয়ে তারপর যদি করলা আর আলুটা দেওয়া হয় না, তাহলে কিন্তু ভালো হয়। আর করলাটা এমনভাবে মাখানো হয় যেন অর্ধেক রান্না এখানেই হয়ে যায়। অনেকেই ভাবেন যে করলা তো অনেক তিতা লাগে, তাই না, ভাজিটাই খাওয়া যায় না, এটা আবার তরকারি কেমনে খায়। ভাই, একবার যদি এইভাবে তরকারি রান্না করে খান, আমি মনে করব এই তরকারি প্রেমে পড়ে যাবেন। মানে তরকারিটা এমনি মনে হয় যে অনেক তিতা লাগবে, কিন্তু বিশ্বাস করেন এটা গরম ভাতের সাথে খেলে অসাধারণ মজা লাগে। আমি আগে তো মাঝে মাঝে করতাম, এখন খুব বেশি একটা করা হয় না। এখন তো দেখা যায় হাতের সামনে যা থাকে তাই রান্না করে ফেলি, সময় কুলাতে পারি না, যেহেতু পেট চালাতে হয় এবং বাচ্চা থাকে, সংসার সব কিছু মিলিয়ে বিজনেস, এত কিছু না চাপ সামলানো যায় না। তারপরও চেষ্টা করি টুকটাক প্রতিদিন যে যে রান্নাগুলো করি সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে। আমি কিন্তু মাখানোর পর এখন অল্প একটু পরিমাণে একদম হাত মোছা যে পানিটা থাকে সেটাই আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিবেন না, এই তো মাখো মাখো টাইপের একটা পানি দিবেন, যেন আপনার সিদ্ধ হতে যতটুক পানি লাগে। এটা কিন্তু আমার মাখানো শেষ এবং পানি দিয়ে দিয়েছি। এটা আমি জাস্ট চুলায় বসিয়ে দিব, এবং বসানোর পরে কি কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। এই তো আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি এবং চুলার জালটাও অন করে দিয়েছি। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে বলক ওঠার পরে কিন্তু আমি ঢাকনাটা জাস্ট খুলে দিব, এরপর কিন্তু আমি আর ঢাকনা দিব না। অনেকেই ভাবেন যে ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু সব ক্ষেত্রে হয় কি, তরকারি যে কোনো, বিশেষ করে ছোট মাছের তরকারিগুলো যদি আপনি ঢাকনা ছাড়া রান্না করেন, সেই তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবং খেতেও কিন্তু বেশ মজা লাগে। আপনার যখন বলক উঠে যাবে, জাস্ট ঢাকনাটা আপনি সরিয়ে দিবেন। আমি কিন্তু এখানে একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যখন তরকারিটা রান্না করছিলাম, এত পরিমাণে এটা স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল কখন আমি ভাত খাবো। আজকে আমি বেশ ভালোই ভাত খেয়েছি, কারণ এই তরকারিটা আমার অনেক প্রিয়। দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। আপনাদের কাছে আমার তরকারিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ।